হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো হচ্ছে ডিমের হালুয়া। এটা আমার মায়ের বাড়িতে ছিলাম, তখনই এটা করা হয়েছিল। প্রথমে আমি কি করব, ডিমগুলোকে একটা একটা করে ভেঙে নিতে হবে। তারপর ডিমগুলো ভাঙা হয়ে গেলে ওটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের মধ্যে হচ্ছে দুধ দিতে হবে। তারপরে এতে গরম মশলা হালকা এটা দিয়ে ভালো করে একদম ফাটিয়ে নিতে হবে। হয়ে গেলে গরম কড়াইয়ের মধ্যে হালকা ঘি দিয়ে তার মধ্যে ডিমগুলোকে ডিম আর দুধ যেটা মিক্সড আছে সেটাকে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে হালকা করে নেড়ে চেড়ে গ্যাসটা কিন্তু অতিরিক্ত হাই ফ্লেমে দেওয়া যাবে না, একদম লো আঁচের মধ্যে রান্না করতে হবে। তারপরে এটা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তারপরে এটাকে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে যখন যখন অর্ধেক হয়ে যাবে তখন কিন্তু ওর মধ্যে চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা অনেকে আগেও দেওয়া যেতেই পারে, কিন্তু আমি তখনই দিতে বেশি ভালোবাসি। তারপর কালারটা কিন্তু এই ঘোলার সময়ও দিয়ে দিতে পারো, ফুড যে কালার হয় বা বাসন্তী রং যেটা, সেটা দিয়ে দিতে পারো। অথবা এটা হয়ে যাওয়ার পর চিনিটা দিয়ে দেওয়ার পর দেওয়া যেতে পারে। ডিমের যেটা হালুয়া আমার বর খেতে খুবই পছন্দ করে, আমি প্রায়ই এটা বানাই। ঠিক আছে, সংসারের হাজারো কাজের চাপেও আমি একটু টাইম বের করে ভিডিও করতে ভালোবাসি। আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি ভিডিওটা বানাই। প্লিজ দয়া করে তোমরা সাবস্ক্রাইব করবে, আমার খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে, কিন্তু অনেক চাপে আমি পারি না করতে। বাচ্চা সামলানো, সময় অনেক কিছুই করতে হয়। তো প্রথম থেকে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে করতে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এটা যদি হয় চালের গুঁড়ো রুটির সঙ্গে যদি হয় তো আরও বেশি ভালো লাগবে। ঠিক আছে, একদম জমে যাবে। আমরা সবে বরাত, ঈদ, তারপরে কোরবানি সব সময় এটা বানাই, খুবই ভালো লাগে খেতে। ঠিক আছে, তোমরাও বাড়িতে এটা বানাও, দেখবে খুবই ভালো লাগবে খেতে। চেষ্টা এটা আমার খাওয়াই যাবে না, এত চিনি।